আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো ও সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার এসি একে পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? সঠিক উত্তরটি হল অপশান এতে বার্নার্ড বারুচ। 2 নম্বর প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হল অপশান সিতে 1961 সালে। 3 দাগে জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন? অপশান বিতে নেহেরু। 4 নম্বর প্রশ্ন, বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা হলো? সঠিক উত্তরটি হল অপশান বিতে 8। 5 নম্বর প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? সঠিক উত্তরটি হল অপশান সিতে 1972 সালে। নেক্সট কোশ্চেন, গ্লাসনস্ট এবং পেরেস্ত্রিকা এর দুটি নীতির প্রবক্তা হলেন? সঠিক উত্তরটি হল অপশান এতে গর্বাচেভ। এরপরে 7 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো? সঠিক উত্তরটি হল অপশান বিতে 15। 8 দাগে ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র? সঠিক উত্তরটি হল অপশান ডিতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 9 দাগে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো? সঠিক উত্তরটি হল অপশান এতে সাধারণ সভা। এরপরে রয়েছে 10 দাগে সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র? সঠিক উত্তরটি হল অপশান ডিতে দক্ষিণ সুদান। তারপরে 11 দাগে ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন? সঠিক উত্তরটি হল অপশান এতে কে আয়ার। এরপরে 12 দাগের প্রশ্ন দেখো, সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? সঠিক উত্তরটি হল অপশান এতে 226 নম্বর ধারা। তারপরে 13 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়? সঠিক উত্তরটি হল অপশান বিতে 1987 সালে। এরপরে 14 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের আছে? সঠিক উত্তরটি হল অপশান ডিতে মূল, আপিল এবং পরামর্শদান এলাকা। 15 প্রশ্ন, ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থার সবচেয়ে নিম্নে আছে? সঠিক উত্তরটি হল অপশান বিতে ন্যায় পঞ্চায়েত। এরপরে 16 দাগের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়? অপশান বিতে 1986 খ্রিস্টাব্দে। 1986 খ্রিস্টাব্দে। তারপরে 17 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে? সঠিক উত্তরটি হল অপশান সিতে লোকসভার কাছে। 18 দাগে প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয় বলেছেন? সঠিক উত্তরটি হল অপশান সিতে আইভর জেনিংস। এরপরে 19 দাগে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো? সঠিক উত্তরটি হল অপশান ডিতে 552। 20 নম্বর প্রশ্ন, কোন বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন? সঠিক উত্তরটি হল অপশান বিতে লোকসভার অধ্যক্ষ। এরপরে 21 নম্বর প্রশ্ন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল? সঠিক উত্তরটি হল অপশান ডিতে 1993 সালে। 22 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? সঠিক উত্তরটি হল অপশান সিতে বিডিও। এরপরে 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো? সঠিক উত্তরটি হলো অপশান ডিতে অনধিক 5। তারপরে হচ্ছে 24 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের পৌর নিগমের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো অপশান বিতে কি রয়েছে, মেগাস্থিনিসের বিবরণে। তাহলে পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোন, তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে আমি এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা ভিডিওটি দেখো। তার আগে আমি তোমাদের সামনে সম্পূর্ণ প্রশ্নপত্রের সেটটি তুলে ধরছি, তোমরা একটু লক্ষ্য করো। তোমাদের কাছে আবারই অনুরোধ করছি, তোমরা আমার ভিডিওটি দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে ক্লিক করো এবং লাইক করো এবং কমেন্ট দাও, যাতে আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যায়। তোমরাই পারো আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি এরপরে এসিকিউ প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করছি, তোমরা লক্ষ্য করো। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, সুয়েজ সংকট কবে দেখা দেয়? উত্তর 1956 সালে। অথবা কিউবার সংকট কবে দেখা দেয়? উত্তর 1962 সালে। 2 নম্বর প্রশ্ন, কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? উত্তর পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়। 3 নম্বর প্রশ্ন, দাঁতাদ এবং ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর, দাতাদের অর্থ হল বিবাদমান সম্পর্কের অবসানের প্রচেষ্টা, অপরদিকে ঠান্ডা লড়াই হল যুদ্ধ না করেও আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। 4 নম্বর প্রশ্ন, সাপটা কথাটি সম্পূর্ণ রূপ কি? উত্তর, সাপটা কথাটি সম্পূর্ণ রূপ হল সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। 5 নম্বর প্রশ্ন, 4 নম্বর অথবা গ্যাট কথাটি সম্পূর্ণ রূপ কি? উত্তর, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড হচ্ছে গ্যাটের পুরো নাম। 5 নম্বর প্রশ্ন, সিটিবিটি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, 1996 সালে। 6 দাগে, সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? উত্তরটি হল জিয়াউর রহমান। 7 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন? উত্তর, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ মোট 9টি সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচনের সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্য দ্বারা সমর্থিত হলে কোনো ব্যক্তির সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন। 8 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? উত্তরটি হল 111টি ধারা আছে। অথবা সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা কি? উত্তর, যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা। 9 নম্বর প্রশ্ন, বর্তমানে উচ্চ পরিষদের মোট সদস্য সংখ্যা কত? উত্তর হলো 5টি। অথবা বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 193। 10 নম্বর প্রশ্ন, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কটি করে ভোট দিতে পারে? উত্তর হলো 1টি। নেক্সট কোশ্চেন, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা কে বলেছেন? উত্তর হলো অধ্যাপক গেটেল। তারপরে 11 নম্বর প্রশ্ন, অভিলেখ আদালত কি? উত্তর, নিজের অবমাননার জন্য, এটা হচ্ছে অবমাননা হবে, নিজের অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে তাকে অভিলেখ বলে। অথবা পরমাদেশ কথার অর্থ কি? উত্তর, পরমাদেশ কথাটির অর্থ আমরা আদেশ দিচ্ছি। 12 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচার পদ্ধতির অপসারিত করা যায়? উত্তর, ইমপিচমেন্ট পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচার পদ্ধতি অপসারিত করা যায়। 13 নম্বর দাগের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে? উত্তর, সংবিধানের 360 নম্বর ধারায়। অথবা স্বাধীন ভারতের যে কোনো অঙ্গরাজ্যের শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয়? উত্তর, অঙ্গরাজ্যের শাসন বিভাগ রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভাকে নিয়ে গঠিত হয়। তারপর 14 নম্বর প্রশ্ন, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীকে। 15 নম্বর প্রশ্ন, ক্ষুদে জেলা শাসক কাকে বলে? উত্তর, মহকুমা শাসক বা এসডিওকে ক্ষুদে জেলা শাসক বলে। তারপরে 26 নম্বর প্রশ্ন, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? উত্তর, গ্রাম সংসদগুলি বিধানসভার ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। অথবা গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? উত্তর, গ্রামের সব ভোটারদেরকে নিয়ে গঠিত হয়। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটি টেস্ট পেপারের এসি 1 নম্বর পেজে রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকনের অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। ওকে।